আমাদের এলাকায় একটা কথা বলে বুঝছেন যে চাইলাম বগের ঠ্যাং দিলা কাওয়ার ঠ্যাং, চাইলাম বগলার ঠ্যাং পাইলাম কাওয়ার ঠ্যাং। এখন বিএনপির অবস্থা কিনা, বিএনপি কি কি চায়? চাওয়া ডক্টর ইউনূসের কাল, মানে তার আমল, তার আয়ু যত বাড়ছে, তার সরকারের আয়ু যত বাড়ছে, বিএনপির চাওয়া ধাপে ধাপে বাড়ছে। প্রথমে একটুই চেয়েছিল যে ভাই নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে দেন, দিল না। তারপরে চাইলো ইসহাকের শপথ, হইল না। তারপরে চাইলো গিয়া 3 উপদেষ্টার পদত্যাগ, উপদেষ্টা পরিষদের রদবদল, হইল না। এরপর টুকটাক কিছু জিনিস চায়, ছিটাফোটা জিনিস, যে উপদেষ্টা তাদের একটু তদবির কথাবার্তা শুনুক। এখন উপদেষ্টা পরিষদের ধারে কাছেও যাইতে পারে না। ফলে ঘুরে আইসা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই সময়ে খুব ডাকসাইটের নেতা, এবং তিনি খুবই জাদ্রেল নেতা, ত্যাগী নেতা এবং স্পোক্সম্যান অন্যতম। বলছেন চেয়েছিলাম নির্বাচনের রোডম্যাপ, করলেন পদত্যাগের নাটক। এই নাটক শব্দটা এখন জাদ্রেল রাজনীতিবিদ প্রতিষ্ঠা করলেন, প্রতিষ্ঠিত হলো যে ওটা একটা নাটক ছিল। যে বিএনপি কেন নির্বাচন চাইছে ডিসেম্বরে, সবাই বলতেছিল বিএনপি নির্বাচনটার দাবিটাকে একটু দামায় দেওয়ার জন্য প্রত্যেক করে চলে যাবো, রে ভাই আমার কাজ করতে দিতেছে না, এই সবাই গিয়ে ঝাঁপায়া পড়লো, মানে তার অনুসারী যারা যায় না এরকম একটা সিচুয়েশন। বিএনপি তারুণ্যের সমাবেশ করেছে আপনারা জানেন, এবং সমাবেশে সালাউদ্দিন আহমেদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা তার পদত্যাগ চাইনি, কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি, নিরপেক্ষ সরকার গণতন্ত্র নির্বাচনের দাবিতে সরকারকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। তো পদত্যাগের নাটক যদি বুঝেই থাকেন, তো আবার আপনারাও কেন যমুনায় ছুটে গিয়েছিলেন বুঝাইতে? দেখেন, আমি তো আপনার পদত্যাগ চাই না, আপনি থাকেন। উনি যে আপনারা নির্বাচন দিবে না, এটা দেশের মানুষ তো অনেকেই বলে যে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে অটো বিএনপির হাতে পোলাও কোরমা বিরিয়ানি তুলে দেওয়ার লোকটা উনি না। অনেকেই বলছে দেশের বাইরে যে ডক্টর ইউনূস পদত্যাগ করার লোক না। আর দেশের ভেতর থেকে তো অনেক কথাবার্তা আছেই, যে যিনি এত সুযোগ সুবিধা নিয়েছেন গ্রামীণ ব্যাংকের নামে, হঠাৎ করে আতকা টেলার বলে, আতকা টেলার বলতে একটা জিনিস ছিল দেশে, আরেকদিন একটা কন্টেন্টে বলবো। এই আতকা টেলারের মতো উনি এসে দর্জি বসে গেছেন। তো তারপর ওনার এত এই মামলা খারিজ, কর খারিজ, তো ওনার কি ঠেকা পড়ছে যে বিএনপি কিছু একটু হাউকাউ করলো আর নির্বাচন দিয়ে দেওয়ার? তা আপনারা তো নিরঙ্কুশ তাকে সমর্থন দিয়েছেন। আচ্ছা, ওই যে তারুণ্যের সমাবেশে বলছেন সালাউদ্দিন আহমেদ, আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে। 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য করছি, অত্যন্ত সুকৌশলে ঐক্যের ফাটল ধরার চেষ্টা চলছে। আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন, তাদের লুটপাটের কথা ভুলতে বসেছি। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আচ্ছা, বাংলাদেশের মানুষ তো এরকমই হয় একদম। দেখেন, 4 দলীয় জোট সরকার 2001-এ যেটা ছিল, ক্ষমতা যখন ছেড়ে চলে যেতে হয় 2005-6 সালে, তখন তো এরকম অবস্থা, বিএনপির মতো মনে হয় কুখ্যাত শাসক আর পৃথিবীতে নাই, এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছিল না? বাংলাদেশের মানুষের কি আর সেটা মনে আছে? সেগুলো ধরে বসে আছে? এখন তো এসে বাংলাদেশের মানুষ দেখা গেছে বিএনপির প্রতি সিম্পেথিয়াইজড হয়ে গেছিল যখন আওয়ামী লীগ তার উপরে ব্যাপক অত্যাচার, নির্যাতন এগুলো শুরু করলো। বিএনপির লোকজন সমানে ঘরে ধরে থাকতে পারে না। তো এইটা তো মানুষের সহজাত প্রকৃতি, মানুষ এগুলো ভুলে যাবে, এক সময় আবার নতুন রূপে আসবে। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এই দুইটা দল তো এই দলের, এই দেশের একটা বন্দোবস্ত নেওয়ার মতন উপক্রম। সো দ্যাট এই জায়গাটা কথা না, কথা হলো ওই যে বিএনপি চাইছিল বগার ঠ্যাং, পাইলো কাওয়ার ঠ্যাং। এখন বিএনপি কি খেয়ে বাঁচবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।